গ্যাস না পেয়ে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হচ্ছে চালকদের। বন্ধ হচ্ছে শিল্প কারখানা, জ্বলছে না রান্নার চুলা। ২০ দিনের বেশি সময় ধরে চলা এই সংকট সমাধান না হওয়ায় বাড়ছে হতাশা। বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর মগবাজার সিএনজি ফিলিং স্টেশনের যানবাহনের লাইন গিয়ে ঠেকেছে কয়েক কিলোমিটার দূরে। দিনের বেশিরভাগ সময় পাম্পেই চলে যাচ্ছে তাদের। আমি 6:30 থেকে সিরিয়াল ধরেছি বাংলা মোটর থেকে, 6:30 এখন বাজতেছে 11:30। এই পর্যন্ত আমি এখানে আসছে, আরো মনে করেন 1.5 ঘন্টা লাগবে। সামনে আরো অতিরিক্ত খারাপ আসতেছে। আগে আমাদের ইনকামের রাস্তা একেবারে কমিয়ে গেছে। আমার 3 বার গ্যাস নেওয়া লাগে, তাতে দেখা 6 ঘন্টা 7 ঘন্টা কেটে যায়। আমাদের হয়রানি হচ্ছে, এই জন্য আমরা সরকারের কাছে আবেদন বলছি যে এটা কোনো একটা ব্যবস্থা করে নেওয়ার জন্য। সংকটে আয় রোজগার কমে যাওয়ায় চোখে অন্ধকার দেখছেন গ্যাসে চালিত যানবাহন চালকরা। 800-1000 টাকা মারছি ভাড়া, তারপরে আবার এখানে লাগাইছি প্রায় ঘন্টাখানেক গেছে এখানে, এখনো গ্যাসের পাম্পের কাছে যেতে পারিনি। সমস্যা তো, ভাড়াই মারা যাচ্ছে না। গ্যাস ঢুকে 100 টাকার, 80 টাকার, 60 টাকার, ওই 2 টিপ মারিয়ে আবার সিরিয়াল দেওয়া লাগে। সারাদিনে এই অবস্থা, জমা মালিকে 1 টাকা কম নেয় না। সহসায় পরিস্থিতির উত্তরণের সম্ভাবনা দেখছেন না ফিলিং স্টেশন মালিকরাও। ড্রাইভাররা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে পাম্পে ঢুকার পরেও আসার পরে গ্যাস পাচ্ছে 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা। এই গাড়ি এই 10 মিনিট পরে ঘোরানি বা আধা ঘন্টা পর আবার ঘুরে আবার সে লাইনে ধরছে, লাইন আবার দীর্ঘ হচ্ছে। ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা সহ বিভিন্ন জায়গায় গ্যাস সংকটে ভোগান্তিতে সাধারণ মানুষ। শিল্প, যানবাহন ও বাসাবাড়িতে মিলছে না চাহিদা মতো গ্যাস। গ্যাস না পেয়ে সিলেট তামাবিল সড়কের শিবগঞ্জ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।